হ্যালো এভরিওয়ান, আমি কস্তুরী আর কস্তুরীজ কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে তন্দুরি চিকেন পিৎজার রেসিপি একদম ডিটেলসে শেয়ার করছি, যাতে একদম পারফেক্ট ভাবে এই দারুণ টেস্টি পিৎজাটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। আর আমার মনে হয় পিৎজা তো আমরা ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসি, আর আমার তো সত্যি কথা বলতে বাইরের কেনা পিৎজা খেতে একদম ভালো লাগে না, কেননা বাড়িতেই আমি বানিয়ে নিই এই টেস্টি পিৎজা, যেটা দোকানের থেকেও অনেক অনেক বেশি টেস্টি হয়। চলো তাহলে আজকের পিৎজার রেসিপিটা তোমরা একদম ডিটেলসে দেখে নাও, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি পিৎজার বেসটা বানাবো, তো তার জন্য পিৎজার ডোটা বানাতে হবে। আর এই ডোটা বানানোর জন্য আমি একটা বাটিতে হাফ কাপ ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ ইস্ট আর সাথে 2 চামচ চিনি দিয়ে এটাকে ভালোভাবে একবার মিক্স করে নিলাম। তারপর এটাকে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যায়। আর জানো তো, একদম পারফেক্ট পিৎজা বানানোর জন্য কিন্তু এই ইস্টটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো ইস্টটা এখন রেস্টে থাকুক অ্যাক্টিভেট হওয়ার জন্য। ততক্ষণ আমি এদিকে ছোট ছোট টুকরো করা কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। এবার এই চিকেনের সাথে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আর যেহেতু এটা তন্দুরি চিকেন পিৎজা, তাই অবশ্যই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তন্দুরি মশলা। আর দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, দিচ্ছি একটু কাসুরি মেথি, 1 চামচ আদা রসুন বাটা, সাথে স্বাদ মতো নুন, দিচ্ছি একটু লেবুর রস আর 2 চামচ টক দই দিয়ে সমস্ত মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকেও চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তবে তোমরা চাইলে আর একটু বেশি সময়ের জন্য রেস্টে রেখে দিতে পারো। এবার এদিকে দেখো, প্রায় 10 থেকে 15 মিনিট পর ইস্টটা কি সুন্দর অ্যাক্টিভেট হয়ে ফুলে উঠেছে। আর এই অ্যাক্টিভেটেড ইস্টটা দিয়েই কিন্তু আমি পিৎজার জন্য ডোটা বানিয়ে নেবো। আচ্ছা, অনেকেই আমায় কমেন্টে প্রশ্ন করো, দিদি এই ইস্টটা কোথায় পাওয়া যাবে? তো যারা জানো না তাদের জন্যই বলছি, এই ইস্টটা কিন্তু তোমরা যে কোনো গ্রসারি শপ অথবা সুপার মার্কেট বা চাইলে অনলাইনেও কিনে নিতে পারো। এবার চলো পিৎজা ডোটা বানানো যাক। তো তার জন্য একটা বাটিতে আমি প্রায় 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার এর সাথে স্বাদ মতো নুন আর দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতন সাদা তেল, আর অ্যাক্টিভেটেড ইস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। এই ময়দাটাকে তো একদম সফট করে মেখে নিতে হবে। তো প্রথমেই আমি জলের ব্যবহার করছি না, প্রথমেই ইস্টটা দিয়ে ভালো করে মেখে নেবো। আর যদি জলের প্রয়োজন হয় তাহলে একদম অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটাকে একদম সফট করে মেখে নিলাম। আর ময়দার ডোটা রেডি হয়ে গেলে তারপরে এই ডোয়ের ওপর থেকে একটু সাদা তেল ভালো মতন মাখিয়ে দিয়ে এই ডোটাকে চাপা দিয়ে কম করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। তোমরা চাইলে এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারো। রেস্টে থাকুক, ততক্ষণ আমি চিকেনটা বানিয়ে নেবো। তো তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে প্রথমে চিকেনটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেবো। আর চিকেনের মধ্যে যেহেতু সমস্ত মশলা দেওয়াই আছে, তাই এখানে আলাদা করে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। চিকেনটাকে প্রায় 7 থেকে 10 মিনিট মতন সময় নিয়ে ভালোভাবে কষিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে কড়াই চাপা দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ রান্না করে নেব। আর লো ফ্লেমে কড়াই চাপা দিয়ে চিকেনটা রান্না করলে চিকেন থেকে যে জল বেরোবে সেটা দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, তাই এতে এক্সট্রা করে কোনো জলের ব্যবহার করিনি আমি। তো দেখো, চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এলে তারপর কড়াই ঢাকা খুললে এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে একদম শুকনো করে নামিয়ে নিলাম। তো ব্যাস, পিৎজার জন্য চিকেনটা তো রেডি হয়ে গেল। এবার চলো, প্রায় 1 ঘন্টা ধরে যে ময়দাটা রেস্ট রেখে দিয়েছিলাম সেটা দেখো কি সুন্দর এখন ফুলে গিয়ে ডাবল হয়ে গেছে। ওই অ্যাক্টিভেটেড ইস্টটা দিয়ে ময়দাটা মেখেছিলাম, তো তার জন্যই কিন্তু ময়দাটা এরম ভাবে ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন ময়দাটাকে আরো একবার একটু মেখে নিলাম, আর তারপর এর থেকে একটা বড় সাইজের লেচি কেটে নিলাম। এবার এই লেচিটাকে একটু শুকনো ময়দা ছড়িয়ে ছড়িয়ে গোল করে বেলে পিৎজা বেসটা বানিয়ে নিলাম। আর এখানে তোমরা তোমাদের পছন্দ মতন পাতলা বা মোটা যেরকম পিৎজার বেস খেতে পছন্দ করো সেরামই বানিয়ে নেবে। আমি আমার পছন্দ মতন বানিয়ে নিলাম। তো এরপর চলো, পিৎজাটা যেই পাত্রে বেক করব সেটাই খুব ভালো মতন প্রথমে একটু তেল ব্রাশ করে নিলাম। আর ভালো মতন তেল ব্রাশ করা হয়ে গেলে তারপর এই পাত্রের ওপর একটা সাদা কাগজ রেখে এর উপর থেকে আবারও ভালো মতন তেল ব্রাশ করে নিলাম। এইভাবে তেল ব্রাশ করে নিলে কিন্তু পিৎজাটা বেক হওয়ার পর সহজেই পাত্র থেকে উঠে আসবে। আর এখন এই পাত্রের উপর পিৎজার বেসটা রেখে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এই বেসের চারিদিকে ভালো মতন ছেদ করে দিচ্ছি, যাতে পিৎজার বেসটা খুব বেশি ফুলে না উঠতে পারে। তারপর পিৎজাটাকে এবারে ফাইনালি সাজিয়ে নেবো। তো তার জন্য প্রথমেই পিৎজার সস খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে দিলাম। আর এই পিৎজা সসটা কিন্তু কিনতেও পাওয়া যায়, তবে আমি এখানে হোমমেড পিৎজা সস ব্যবহার করেছি। তোমরা যদি এই পিৎজা সসের রেসিপিটা চাও তাহলে আমায় কমেন্টে জানিও, আমি শেয়ার করে দেবো। তো পিৎজা সসটা ভালো মতন স্প্রেড করা হয়ে গেলে তারপর এর ওপর থেকে বেশ খানিকটা মোজরেলা চিজ ছড়িয়ে দিলাম। আর তারপর পছন্দ মতন কিছু ভেজিটেবলস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটু পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, একটু টমেটো আর রেডি
করে রাখা চিকেনটা এর ওপর থেকে দিয়ে দিলাম। তবে তোমরা কিন্তু এখানে তোমাদের পছন্দ মতন ভেজিটেবলস অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। তো সমস্ত ভেজিটেবলস আর চিকেনটা দিয়ে ভালো মতন সাজানো হয়ে গেলে এবার এর ওপর থেকে একটু অরিগানো আর আরো একটু চিজ ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। আসলে এই পিৎজাতে না যত বেশি চিজ হয় আমার ততই খেতে ভালো লাগে, তো আমি সবসময় চেষ্টা করি চিজটা একটু বেশিই দেওয়ার। তো ব্যাস দেখো, তাহলেই আমাদের পিৎজা সাজানো তো ফাইনালি রেডি হয়ে গেল। এবার এটাকে বেক করে নেওয়ার পালা। আর আমি এই পিৎজাটাকে কিন্তু কোনো রকম কোনো ওভেন ছাড়া কড়াইতেই বেক করে নিয়েছি। তার জন্য কড়াইটা প্রথমেই 10 থেকে 15 মিনিটের জন্য একটু গরম করে নিয়েছি। এরপর এই কড়াইয়ের মধ্যে একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়ে এই স্ট্যান্ডের ওপরে পিৎজা রাখার পাত্রটা দিয়ে এবার কড়াই ঢাকা দিয়ে পিৎজাটাকে বেক হতে দেবো। আর এই পিৎজাটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। তো ব্যাস, তাহলে রেডি হয়ে গেল আমাদের সুপার টেস্টি তন্দুরি চিকেন পিৎজা। তো দেখো পিৎজাটা কত সুন্দরভাবে ফাইনালি তৈরি হয়ে গেছে। আর এই পিৎজাটা তৈরি হয়ে যাওয়ার পর এর উপর থেকে আমি একটু তন্দুরি মেয়োনিজ ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো, তবে দিলে কিন্তু পিৎজাটা আরো একটু টেস্টি হবে। আর একটু অরিগানো ছড়িয়েও দিয়েছি। তো ব্যাস, তাহলে আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।